জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলে ফিরে এলো দুই অগ্নিকন্যা। উষ্ণ অভিনন্দন জানালো শিল্পাঞ্চলের মানুষ। বাড়ি ফিরল কুসুম এবং মৌমিতা। উষ্ণ অভিনন্দন জানালো শিল্পাঞ্চল। অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলে নিজ বাড়ি ফিরে এলো শিল্পাঞ্চলের দুই কন্যা। একজন আসানসোলের বানপুরের কুসুম ওরাং এবং অন্যজন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের জোরজোনাকির মৌমিতা মাঝি। উভয়ের আগমনে শিল্পাঞ্চলে খুশির মেজাজ। ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে দুই অগ্নিকন্যাকে স্বাগত জানালো স্থানীয় মানুষ। পাশাপাশি মৌমিতা এবং কুসুমের পা ধুয়ে বরণও করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বানপুরের কুসুম ওরাং বানপুর সুভাষপল্লী হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। অন্যদিকে জামুরিয়ার জোরজোনাকির মৌমিতা মাঝি সে জোরজোনাকি জুনিয়র হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। উভয়েরই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ছিল গভীর আগ্রহ। একরাশ স্বপ্ন নিয়ে পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলায় মনোনিবেশ করেন। স্তরে খেলাধুলার পর পশ্চিমবঙ্গের হয়ে অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে শুক্রবার নিজেদের বাড়ি ফিরল। এদিন দুই অগ্নিকন্যা বাড়ি ফেরার খুশিতে স্থানীয়রা এক ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে খেলোয়াড়দের শাল, ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে অভিনন্দন জানানো হয়। মিডফিল্ডার হিসেবে খেলেছেন মৌমিতা। পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। অন্যদিকে লেফট উইংয়ে খেলতে থাকা কুসুম তার আক্রমণাত্মক খেলার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। সেমিফাইনাল ম্যাচে কুসুমের গুরুত্বপূর্ণ একটি গোল দলকে এগিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, দুই খেলোয়াড়ের সাফল্যে তারা গর্বিত। তাদের বিশ্বাস, আগামী দিনে এই দুই কন্যা রাজ্য ও দেশের নাম আরও উজ্জ্বল করবে। ব্যুরো রিপোর্ট, স্পষ্ট বার্তা। যে আমরা বেঙ্গল খেলতে পেরেছি, আমাদের কাকু যে আমাদেরকে প্র্যাকটিস করায়, মা বাবা অনেক সাপোর্ট করেছে বলে আমরা আজকে বেঙ্গল খেলতে পেরেছি। সেমিফাইনালে আমরা টাইব্রেকারে জিতে ফাইনালে উঠি। ফাইনালে মণিপুরের সঙ্গে রানার্স আপ হয়। 10-12 দিনের মতো চলছিল খেলা। ফাইনাল কত তারিখ হলো? ফাইনাল 7 তারিখ, 7 ডিসেম্বর। আমি আজ খেলছি, আমার স্যার আছে নীলু দাদা, তিনি আমাদের পেছনে অনেক কষ্ট করে আমাদেরকে প্র্যাকটিস করে, তিনি কাজে যান, আবার আমাদের অনেক সাহায্য করে। আমাদের ক্যাম্পের সেমনি কিছু না, আমরা অনেক কষ্ট, আমাদের 10 কিলোমিটার দূর ঘর, আমরা সাইকেলে করে প্র্যাকটিসে আসি। আমরা খেলছি দেশের জন্য। আমরা চাইবো আগামীকালে যেমন আমরা ইন্ডিয়া খেলতে পারি, দেশের জন্য লড়বো, খেলবো ভালো করে। বড় হয়ে মা বাবাকে দেখবো, মা বাবাকে গাইড করবো, মা বাবার নাম উজ্জ্বল করবো, আমার স্যারের নাম উজ্জ্বল করবো। ফাইনালে গিয়ে মণিপুরের সাথে হেরে গেছি, রানার্স হয়েছি। আমরা চাইবো আগেবারে আমরা চ্যাম্পিয়ন মারবো, আমরা চেষ্টা করবো। উত্তরপ্রদেশ। आंध्रप्रदेश। कितने दिन तक चला था? আমরা শর্ট লেগে ছিলাম। শর্ট লেগে ওখানে শর্ট লেগে ওখানে আমরা অনেক দিন ছিলাম। তারপরে ক্যাম্প করছিলাম ওখান থেকে আমরা আবার অন্ধ্রপ্রদেশে, ওখান থেকে 26 তারিখ থেকে আমাদের খেলা স্টার্ট হয়েছে। 26 ডিসেম্বর নভেম্বর। এই জয়জাঙ্কি গ্রাম থেকে একটা মেয়ে 2024-এ ও আমার এখানে প্র্যাকটিসে আসে এবং 2024-এ প্র্যাকটিস আসে। খুবই কষ্ট করে মেয়েটা প্র্যাকটিসে আসতো। তো ওকে আমরা একটাই করেছিলাম, দেখো বাবু, যে ফুটবল একটা ইচ্ছে হয়, যে ফুটবলের 3 প্রকারের খেলা। একটা কেউ টাইম পাসের জন্য, একটা কেউ মানে দেখাবার জন্য, আর একটা ফুটবল নিজেকে একটা লাইফের জন্য। ও বলেছিল, স্যার আমি লাইফের জন্য খেলছি। মেয়েটা 1 বছরে যা পরিশ্রম করেছে, প্রচুর খেটেছে, হ্যাঁ। আর আমি আশা করেছিলাম আমার এই মেয়েটা মানে আমার নাম একটা উজ্জ্বল করবে, আমাদের ক্যাম্পের নাম উজ্জ্বল করবে। মেয়েটা বলেছিল, হ্যাঁ স্যার আমি উজ্জ্বল করব। আমি যেইটুকু দিনরাত ওকে আমি একটাই কথা বলেছিলাম, তোকে আমাকে টাইম দিতে হবে। স্যার অবশ্যই তোমাকে টাইম দেবো। আমি দিনরাত এক করেও মেয়েটা প্র্যাকটিস করেছিল, না খেয়ে না দিয়ে ও আমার এখানে প্র্যাকটিসে আসতো। একটা 10 কিলোমিটার সাইকেল চালানো মেয়েদের, সকাল ভোরে ও বেরিয়ে যেত 4টার সময়, আমার এখানে পৌঁছাতো 6টার সময়। ওই 6টায় না খেয়ে দিয়ে মেয়েটা প্র্যাকটিস করেছে। বাট ওইখান থেকে প্র্যাকটিস করালাম। প্র্যাকটিস করাতে আমার একটা ইচ্ছে হলো যে মেয়েটাকে একটা ট্রালে পাঠাই। আমাদের কলকাতা মাঠে ট্রাল থাকে, মাসে ট্রাল দিয়েছিলাম। ওইখানে আমাদের সিলেকশন হয়েছিলাম। সিলেকশন হওয়ার পরে
ওইখানে তারপর যখন ওদের ক্যাম্প বসে ক্যাম্পে মেয়েটাকে ডেকেছিল। ক্যাম্পে ওকে আমি একটাই রিকোয়েস্ট করেছিলাম, বাবু এটা তোমার ফার্স্ট ট্রায়ালে তোমাকে সাকসেস হতে হবে আর তোমাকে আমার একটা নাম রাখতে হবে। তো সাকসেস মেয়েটা করেছে। যেহেতু আমাদের পশ্চিম বর্ধমানের আমার খুবই একটা গর্ব, আমারও ভালো লাগছে পশ্চিম বর্ধমানের আমাদের এইখান থেকে পশ্চিম বর্ধমান প্রথম আমাদের